অবশেষে ডিএনএ পরীক্ষায় প্রমাণ হলো সেই মাদ্রাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির জৈবিক বাবা। ঘটনাটি গত এপ্রিলের নেত্রকোনায় মদনা উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মেঘলাকে নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল ওই মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ শিশুটির ওপর যৌন নির্যাতন করেছেন। ঘটনাটি সামনে আসার পর নানা ধরনের কথা বলা হয়েছিল। কেউ কেউ কোনো তদন্ত বা প্রমাণের অপেক্ষা না করেই অভিযুক্ত শিক্ষককে নির্দোষ দাবি করেছিলেন। এমনকি যারা বিষয়টি সামনে আনার চেষ্টা করেছিলেন তাদেরকেও কটূক্তি ও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এরপর এলো ডিএনএ পরীক্ষার ফলাফল। প্রতিবেদন অনুযায়ী জন্ম নেওয়া শিশুটির জৈবিক বাবা সেই আমানুল্লাহই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যারা তখন সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলেন তাদের অনেককেই অপমান আক্রমণের শিকার হতে হয়েছিল। বিশেষ করে গাইনি চিকিৎসক সাইমাকে নিয়েও নানা ধরনের কটূক্তি করা হয়েছিল, কারণ তিনি বিষয়টি প্রকাশ্যে আসতে ভূমিকা রেখেছিলেন। অথচ শেষ পর্যন্ত একটি বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলই অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল। এখন প্রশ্ন খুব সাধারণ, যারা তখন কোনো প্রমাণ ছাড়াই অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করেছিলেন এবং চিকিৎসককে গালিগালাজ করেছিলেন, তারা কি এবার অন্তত নিজের অবস্থান নিয়ে ভাববেন? কারো পোশাক, পরিচয়, পেশা কিংবা ধর্মীয় পরিচয় তাকে সত্যের ঊর্ধ্বে নিয়ে যায় না। আবার কেউ অপছন্দ করলে তাকে মিথ্যাবাদীও বলেও দাবি করা যায় না।